আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআর মিডিয়ায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছেন এম ফজলুল। দর্শক, আমরা বর্তমানে যে জায়গায় আছি আপনারা দেখতেই পাচ্ছেন, মৌলভীবাজার সদর উপজেলাধীন ২ নং মনোমুখ ইউনিয়নে আমরা আছি। আপনারা জানেন, এখানে জানিয়ে দিতে চাই আপনাদেরকে, এখানে লন্ডন প্রবাসী তাজ স্টোর অ্যান্ড তাজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ডিরেক্টর এবং ইউকে বিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লন্ডন প্রবাসী জামাল খালিকের আয়োজনে আজকে এখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বাউরবাগ মিনারা জামে মসজিদ প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত মৌলভীবাজার সদর এবং রাজনগর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাবে নাসের রহমান, তিনি কিন্তু এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে তিনি, আমরা দেখতে পাচ্ছি এখানকার যে দোয়া মাহফিল স্থল, এখানে এসে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন। এছাড়াও মৌলভীবাজার জেলা বিএনপি যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, তিনি এখানে উপস্থিত আছেন এবং এম এ মুকিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, তিনি উপস্থিত আছেন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন মিলাদ মাহফিল শুরু হবে। আমরা আবারও জানিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তাজ স্টোর এন্ড তাজ গ্রুপ অফ কোম্পানি এর চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ডিরেক্টর এবং ইউকে বিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লন্ডন প্রবাসী জামাল খালিক, মূলত ওনার আয়োজনে কিন্তু এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন তিনি। ইতিমধ্যে আমাদের এই যে দোয়া মাহফিল প্রাঙ্গণে এখানেই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত মৌলভীবাজার সদর এবং রাজনগর ৩ আসনের ধানের শীষের প্রার্থী জনাবে নাসের রহমান, তিনি কিন্তু উপস্থিত আছেন এখানে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি মঞ্চে আসবেন আমরা যতটুকু দেখতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সবার যে দোয়া মাহফিল রয়েছে সেই দোয়া মাহফিলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছেন। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি রয়েছেন, ধানের শীষের প্রার্থী মৌলভীবাজার সদর এবং রাজনগর ৩ আসনের ধানের শীষের প্রার্থী জনাবে নাসের রহমান, তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। আমরা আবারও জানিয়ে দিতে চাই, মনোরমুখ ইউনিয়নের যে বাউরবাগ মিনারা জামে মসজিদ প্রাঙ্গণ, সেখানে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে লন্ডন প্রবাসী জামাল খালিকের আয়োজনে। জামাল খালিকের আয়োজনে তারা কিন্তু এখানে যে মুর্দেগানরা রয়েছে সবার একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু যোগ দিয়েছেন তারা। আমরা স্বাগত জানাই। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন দোয়া মাহফিলে কিন্তু এসে উপস্থিত হয়ে গিয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মৌলভীবাজার সদর এবং রাজনগর ৩ আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন জনাব নাসের রহমান, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়াও যিনি আয়োজন করেছেন, আমরা জানিয়ে দিতে চাই, লন্ডন প্রবাসী জামাল খালিক, ওনার আয়োজনে মূলত এই দোয়া মাহফিল। আজকের দোয়া মাহফিলে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ২ নম্বর ইউনিয়নের ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব ভাইকে সভাপতি আসন গ্রহণ করার জন্য আমাদের মাঝে আজকের দোয়া মাহফিলের সম্মানিত অতিথি মৌলভীবাজার ধানের শীষের কান্ডারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আসন গ্রহণ করার জন্য মৌলভীবাজার জেলা ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক মারুফ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফি ভাইকে আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে আসন গ্রহণ করার জন্য যাচ্ছি
আজকের অনুষ্ঠান যার আয়োজনে আমাদের বারবার গ্রামের গর্ব আপনারা অনেকেই তাকে ছিলেন মিস্টার জামাল খালিক চেয়ারম্যান ফার্স্ট ট্যুর এন্ড ট্রান্স কোম্পানি ডিরেক্টর এনআরবি ব্যাংক লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউকেপিসিসিআই। আমি বারবার গ্রামের পক্ষ থেকে ওনাকে অসংখ্য করার জন্য জানাচ্ছি। আমাদের মাঝে অসংখ্য করার জন্য জানাচ্ছি মোহাম্মদ ফজলুল হক চেয়ারম্যান মেক্সিকো লিমিটেড, ওনাকে বারবার গ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের মিলাদ মাহফিলে বক্তব্য রাখার জন্য মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান 2 নং মনু ইউনিয়নের গর্ব জনাব মিজানুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। আমাদের আজকে দোয়া মাহফিল অনুষ্ঠান মিস্টার জামাল খালিক চেয়ারম্যান ফার্স্ট ট্যুর এন্ড ট্রান্স কোম্পানি ডিরেক্টর আসলে উনি আমাদের এলাকার কৃতি সন্তান। ওনার বাবা এবং চাচা এই এলাকার গরিব দুঃখী ম্যানেজিস মানুষের জন্য কিছু করেছেন। আমার বাপ চাচার সাথে তাদের পরিবারের তার বাপ চাচা অনেক সম্পর্ক আছে, আমরা জানি। থার্স্টোর আমরা যেহেতুবার লন্ডন গেছি, আমি থার্স্টোরে গেছি। আমরা আমাদের এই সন্তানদেরকে আজকে অনেকেই আপনারা চিনেন নাই, আজকে আনুষ্ঠানিকভাবে চিনেন। এবং আমাদের নাসির রহমানের সাথে ওনার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। ওনার ব্যক্তিগত দাওয়াতে উনি এসেছেন দোয়া মাহফিলে। তা আমি বক্তব্য বাড়াতে চাই না। নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছিল, আমাদের এমপি প্রার্থী নাসির রহমান সাহেব এসেছেন। আপনারা আমার পাশের গ্রামের, আপনারা সব সময় বিএনপির পক্ষে ছিলেন। গত নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে আপনারা এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের কারণে বুটের সেন্টার পর্যন্ত যেতে পারেননি। তো আমার বিনীত অনুরোধ থাকবো, আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা মা বোনদেরকে নিয়ে 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে ভোট দিয়ে এই সেন্টার থেকে বিগত দিনে যেভাবে বিএনপিকে জয়লাভ করেছিল এভাবে বিপুল ভোটে আমরা জয়লাভ করতে চাই। আপনারা, আমি চাই আজকে আমাদের এমপি এবং আপনাদের যে আপনাদের গ্রামের সন্তান উনি ওনাকে এনেছেন, আপনারা হাত তুলে সবাই আমাদের দান চড়ায় সমর্থন করেন। আর পাশাপাশি আমাদের সরকার বাজার নির্বাচনের লাস্ট মিটিং আপনাদের অনুরোধ করবো, গাড়ির ব্যবস্থা আছে, সবাই মিটিং পরে এই দোয়া পরে সরকার বাজার আসবেন, আমরা খুশি হবো আপনারা সবাই আসছেন। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিস্টার জামাল খালিক চেয়ারম্যান ফার্স্ট ট্যুর এন্ড ট্রান্স গ্রুপ অফ কোম্পানি ডিরেক্টর এনআরবি ব্যাংক লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউকে লিমিটেড, যার আয়োজনে আজকের এই দোয়া মাহফিল, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুরব্বী অকল সাসাইন বাইন, আমরা উপস্থিত হল আমরা অনারেবল গেস্ট, বিশেষ করে আমরা অনারেবল আমরা নাসির মামা এমপি। থ্যাংক ইউ, আপনারা আইসেন, খুব ধন্যবাদ, খুব খুশি লাগলো যে আপনারা আমার কথাগুলো আপনারা আইসেন কেন। আর বিশেষ করে কেন আপনার সামনে খাড়া হইল আমার পরিচয় হইবার লাগি, অনেক লাগে আপনারা পরিচয় নাই। তো আমি হলাম মাইজম ছেলে, আব্দুল খালিক ছেলে। আমরা 3 ভাই আর আমরা 1 বোন। তো আমরা সবসময় আমি আসলে বাড়িতেও মা বাবার খবর জিয়াত করি, বাড়িতে যাই আমি। আর কিছু আপনারা জানেন কিছু এলাকাত গান খেলাত করি। তো আমি বললাম তাহলে এখন আমার একচিল্লা আপনার সবার লোকে দেখা হয়ে গেল, বুঝছেন। আর আমার একটা অনুরোধ দিল দ্যাট আপনারা গাঁওবাসী প্লিজ আপনারা দয়া করি সবরে আপনার আমরা মামারে নাসির রহমানরে আপনারা ভোট দিবা, বুঝছেন। আপনারা তো পুরো মৌলভীবাজার সাইড উন্নতি সাইড দেখতা, যেটা আমরা নানা সাইফুর রহমান করিয়া গেছলা,
ইনশাআল্লাহ তাইন ফাঁস করলো তাইনও আমরা মৌলভীবাজার এরপরে প্রপার সুন্দর করে দিবা দিলা তাইন আমরা সাইফুর রহমান না করিয়া গেছিলাম ইনশাআল্লাহ। তো আপনারা দয়া করে ভোট দিবা আর দোয়া করবা, বিশেষ করে আমরা লাগে, আমরা মা বাবার লাগে, আমরা মৌ মুরিবির লাগে যারা আমার আগে ছিলেন হচ্ছে, আর ইনশাআল্লাহ দোয়া রাখলাম আর সবসময় যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা একটা ভুল হয়ে গেছে, আমরা মিস্টার জামাল খালিক ভাইকে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করে দিই। ধন্যবাদ। আমরা সরকার আজকে নির্বাচনী সর্ববৃহৎ জনসভা এবং সবশেষ জনসভা, আপনারা সবাই এখানে মিলাদ মাহফিল করে দোয়া মাহফিলের পরে আপনারা গাড়ির ব্যবস্থা আছে, আপনারা নিজ নিজ দায়িত্বে চলে যাওয়ার জন্য জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য যাচ্ছি। যুব প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের আজকে প্রধান অতিথি জনাব এম নাসির রহমান সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লিটন এবং জুয়েল দারুণ সবসময় এটা ইয়ে করেন ওটা জনাব মিস্টার জামাল খালিককে বারবার যুব প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সামনে দিও অনেক সদস্য আমাদের আছে, খালিক জামাল ভাই এটা সদস্য নানি ভাই ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আজকে দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নির্বাচিত করার জন্য আগ্রহে অপেক্ষা করছি। জনাব এম নাসির রহমানকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাউরবাগে আমার লন্ডন প্রবাসী ভাইগনা জামাল খালিক কর্তৃক আয়োজিত এই কি বলে মিলাদ মাহফিল অনুষ্ঠানের কিন্তু তার সভাপতি টভাপতি নয়, তাইনি সভাপতি। এখানে উপস্থিত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা, থানা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এবং উপস্থিত বাউরবাগ এলাকার সুধীবৃন্দ, এলাকার মানুষ, জনগণ, আসসালামু আলাইকুম। ভালো আসেননি? নির্বাচনের খবর কিতা আসানি? সেন্টারে যাইবা? হ্যাঁ, আচ্ছা। এখন আমার বাইকনা জামাল আইসে হইল একটা মিলাদ করতো আর এলাকার গাঁওর মানুষদের লইয়া একটা বক্তব্য দিল আর কি। আমার এই অত্যন্ত ব্যস্ত শিডিউলের মাঝখানে তার লাগে একটা টাইম বাইর করছি। এখন আইরাম একাঠুনাথ সভা করিয়া আবার আজকে মনোমুখ শেষ সরকার বাজার এর মাঝখানে কইলাম যে 45 মিনিট কোনো সময় খাটাই যে মনে। যাই হোক, আইসুন এনে গ্রামের অনেক মানুষ আইসুন। আপনার কাছে আমরা লিফলেট টিফলেট গেছিনি বাড়িতে? হ্যাঁ, কেউ পাইছেন না? এমন কেউ আসেননি? হ্যাঁ, এই যে সবাই পাইছেন? আচ্ছা আচ্ছা, আপনারা তো সিদ্ধান্ত লইছেন লিফলেট দিয়ে আর কি তৈরি। আপনারা তো এখন খালি 12 তারিখে বারসাইরা। হ্যাঁ,
তো কালকে যদি 12 তারিখ হয়ে যায় তো আরো ভালো হয় নাইনি? আপনার লাগি ভালো হয়, আমার লাগিও ভালো হয়। এটা করা যায়নি, এটা আব্দুল মুখিতে দেখি একটু হইব তাহলে 2 তারিখের বদলে 12 তারিখ করা যায় কিনা একটু দেখি দিল। হ্যাঁ 12 তারিখ তো বহুত লম্বা, আরো 11 দিন বাকি ভাই, 1 মাসের মতন মনে হইব। হ্যাঁ মানুষজন তো একদম মুখিয়ে রয়েছে, কোন সময় খালি সেন্টারে যেতে আর ব্যালট বাক্স দিত। আপনার অবস্থা কি, সেন্টারে যেতে নি? হ্যাঁ একলা? হ্যাঁ সব লইয়া, ফ্যামিলি লইয়া, যারা ভোটার আছে সবাই লইয়া, বুঝছেন না নি? আর মহিলাদের সারা বড় অন্য আইজি গিয়ে। হ্যাঁ তো আমার ভাই 2টা অনুরোধ আছে, এখন এটা আপনারা রাখতে পারবা কিনা, খুব কঠিন অনুরোধ, পারবানি? একটা হইলো যে ইলেকশনের দিন সেন্টার পাহারা দিয়ে রাখা লাগবে সারাদিন। হ্যাঁ ঠিক আছে নানি? পারবানি? সব পুরুষদের। এখন আপনারা ওই বিশাল দুপুরে ভাত খাইতাম কুলান, ওই দিন ভাত খাওয়া যেত না। ওই দিন বৃহস্পতিবার, রাসূলুল্লাহ বৃহস্পতিবার সোমবার দিন নফল রোজা রাখতে, আপনারা তো সবাই জানেন। তো এই বৃহস্পতিবার 12 তারিখ বৃহস্পতিবার রোজা রাখতে কোনো সমস্যা নেই। 4 তারিখ রোজা রাখবো না? অনেকেই তো রাখবো 4 তারিখ, সবাই রাখতে নাই, এটা তো নফল রোজা, অনেকেই রাখেন নাই না আপনারা মাঝে। আর 19 তারিখ তো রমজান আরম্ভ হইব, তখন তো সবাই রোজা রাখা রাখবো, এটা তো ফরজ। আরেকটা নফল রোজা রাখি দিবে আর কি 12 তারিখে, ঠিক আছে নাকি? হ্যাঁ তাইলে আর দুপুরে খানির চিন্তা নাই। আর কইবা এ বিষয়ে ইফতারে খাইতাম কিলা হান, তো বাড়ি কোন নাইনি সবাই? বউ মেয়েরা নাইনি, বউ আরো নাইনি, একটা পটে করে গরম যাও আর 3-4টা খেজুর ফাটে, কোনো অসুবিধা আসেনি। একটা যাও খাইয়া ইফতারে হইলে কোনো অসুবিধা? সেন্টারের সামনে এখন আপনি জিজ্ঞেস করেন যে এমপি সাহেব সেন্টার পাহারা দেওয়ার দরকারটা কি? ভাইরা এই যে দলের লোকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করলাম, খড়দাম আগে যে নৌকা ছিল নানি, ইগু তো সেন্টারের দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া ব্যালট বক্সে চুরি করিয়া বা জাল ভোট দিয়া যাইব গিয়া। আর এখন যেটা আছে নানি, এই গুপ্তভাবে কোন দিক দিয়ে যেন একটা করি লাইব অন্দুরুল্লাহান, এইটা আমরা বড় বোঝা মুশকিল। তো সেন্টারে বাড়া যদি শত শত মানুষ বাড়া থাকে, তাহলে কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা একেবারে নাই। কথা বুঝছেন? ডরাইয়া সাহস করতো না। বিশেষ করিয়া এই দুপুর 1টা 1:30 2টার মধ্যে 1:30 ভিতরে বেশিরভাগ ভোট কাস্টিং হয়ে যায় গিয়া, তারপর 1:30 2টার পরে কিন্তু কম মানুষ থাকে, ওইটা চুরির সময়। এর লাগি ভাড়া দিয়ে দেখবো যে বাইরে কেউ নাই, অহন চুরি করি লাই, জাল ভোট কিছু দিলাই। আর যদি দেখবো যে ভাড়া শত শত মানুষ বই রয়েছে সেন্টারের দিকে আশেপাশে, কেউ শ্বাস করতো না। আপনার ভোটটা সুরক্ষা করার লাগে আপনারা করার, আপনি সেন্টারে পাহারা দিয়া থাকতে, কোনো কঠিন কাম দিলামনি। আর নামাজও বললে এরা কোনো মাঠের মাঝে, আমরা আপনারা সেন্টার কোনটা না, বারবার সেন্টার কোনটা? ও তো বারবার সামনে সামনে মাঠ আছে নাকি? মাঠে বাইরে দিয়ে 200 গজের বাইরে যে মাঠ আছে, ওনার নামাজ পড়ি লাগবে, মাগরিবের নামাজ। তো এইটা আমার প্রতিবাদ্য সব জায়গাত। এবং নৌকা এইবার তো নির্বাচনে ওই আমেজ আইছে না, যে কারণ নৌকা নাই, নাইনি? এখন আর জাতীয় নির্বাচনে আমেজ টামেজ থাকতো না, নিরামিষ। আগে নির্বাচনে, জাতীয় নির্বাচনে গরুর মাংস, খাসির মাংস অন্তত মজা আসছিল। এখন ইটা গেছে কি, এখন সবজি গেলি, সবজি নিরামিষ। এখন বিষয় হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেটা, এটা চিন্তার বিষয় নাই। নির্বাচনে আপনার ভোট দেওয়া আপনার সাংবিধানিক কর্তব্য,
এবং আপনার অধিকার এবং আপনার দায়িত্ব, ঠিক আছে নি? কিন্তু মার্কা কেটে আছে এটা দেখার বিষয় নাই। আপনি গিয়ে ভোট দিতে আপনার, আচ্ছা আপনি যদি ভোট না দেন আমি এমপি হইনি, তাহলে আমরা সরকার গঠন করতে পারবো না। আপনার রাস্তায় যে এই সমস্ত বাঙ্গা চলে হয়ে গেছে গিয়ে এটা খাম করতে কেটায় 17 বছর তো সরকার একটা আসেনি আনি কি তা করছে আপনার রাস্তা যে ভাঙ্গিয়ে আজকে কোমর ভাঙার অবস্থা। হ্যাঁ কিচ্ছু, এটা আমরা যে রাস্তা বানিয়ে দিয়ে গেছিলাম এটা তো সাধারণ মেনটেনও করছে না, মেরামত সংস্কার কাম করছে না, কিচ্ছু হয়েছে না। অতএব ভাইয়েরা এই বারবার সেন্টারের ভোটার কত? 2800, প্রায় 2800। আচ্ছা 2800 হয়েছি বলা, 2800 মাঝে 1400 হইব মহিলা, 1400 পুরুষ, 1400 পুরুষের 100 পুরুষের বাদ দিব কেন? কোনো কারণ নাই, তারপরে 100 পুরুষ বাদ দিলাম। হ্যাঁ 1300 পুরুষ ভোট দিব পারেনি, আর মহিলা তো 1400 ভোট দিব। মহিলারা তো আপনার মতন ঘুরিয়ে বেড়ান না, তারা সবাই তো বাড়িতে আছে। তো 1400 মহিলা আর 1300 পুরুষ হইবনি, 2700 ভোট কাজ। এখন আপনি কইবা এমপি সাহেব আপনার মাঝে আগের তো সাবেক আওয়ামী লীগের কিছু আছে ভোটার, এরা কি তা করবো? এরাও তো না যাইতে পারে। মায়েরা আমার মনে হয় সাবেক যে নৌকার ভোটাররা আসেন তারা সেন্টারে যাইবা, দান চড়াই ভোট দিবা। আপনারা যদি দাওয়াত দিন, আপনারা দাওয়াত দিচ্ছেন ইতিমধ্যে? হ্যাঁ ইতিমধ্যে দাওয়াত দেওয়া হয়েছে নি? ভোট পাইব, তারা পাইব, তারা নেতারাই তো নাই। এই যেমন ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, এরা তো মার্কা মারা নেই, এরা যাইতো নাই। একটু লজ্জা টজ্জা লাগবে না, একটু বুঝছেন না নি? শর্মিন্দা আর হইবা কোন গিয়ে ভোট দেয়। তো এখন তারপরে যারা আম পাবলিক যারা আছে তারা, এরা যদি আপনারা দাওয়াত দেন এরা ইয়া ভোট দিব। আর তারা ভোট দেওয়ার মার্কা কিন্তু একটাই এখন, কিন্তু দান ছড়া। তারা পাল্লাতে যেত না, আর বাকি দুইটার কথা বাতি দিলাম, এগুলো তো কোনো আলোচনার বিষয় নয়। ইনশাল্লাহ আমার আশা আছে 80% ভোট, অন্তত পক্ষে 80% ভোট আপনারা কাজ করাইবা, কিনা বলেন? পারবেন? ঠিক আছে। আজ আপনার লোকে একটা আমার বাইক না সুবাদে সাক্ষাৎ হয়ে গেল গিয়া, মোলাকাত হয়ে গেল গিয়া। হ্যাঁ আচ্ছা এটা কইব না। আর উন্নয়নের ব্যাপারে বুঝছেন না নি, এগুলি চিন্তা করেন না জন্য। এই আপনারা কৃষক কার্ডের কথা শুনছেন তো? হ্যাঁ তারপরে ফ্যামিলি কার্ড মহিলাদের লাগি সব জানেন তো? এগুলো দান ছাড়া বিএনপি ক্ষমতা আইলে ইনশাল্লাহ 1 বছরের মধ্যে বাস্তবায়ন হইব, আরো বহুত হইব, খাওয়া ঘন রইব, বিভিন্ন জনের আইব, স্বাস্থ্য কার্ড হইব, কৃষি লোন হইব সুলভ বললে। হ্যাঁ যাই হোক, আর আমরা এলাকার উন্নয়নের তারা অনেক কিছু পাইবা ইনশাল্লাহ। এলাকাতে রাস্তার উন্নয়ন আর কি, বাতি বুতি তো সব আছে, আর কোনো দাবি দেওয়া আসেনি? দাবি দেওয়া তো তেমন কিছু নাই। এখন হইলো আপনাদের জীবন মাত্রা উন্নতি করা যায় কিনা, এখন ওটা আমরা দায়িত্ব। তো সবাইকে ধন্যবাদ যারা আইসই, আর আমার ভাইনা জামালকে ধন্যবাদ জানাই এই ওইটা আয়োজন করার লাগি। এখন বোধহয় একটা মিলাদ মাহফিল হইব, এর বাদে মিলাদ মাহফিলের বাদে আপনারা সব দাওয়াত সরকার বাজার মিটিংও ওনা আমরা শেষ নির্বাচনী সভা হইব, ওনা আইনজন আপনারা সবাই ইয়েতে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। মিলাদ হইলি বানে আজকের দোয়া মাহফিলের উপস্থিত আমরা প্রাণপ্রিয় নেতা, মাটিও মানুষের নেতা, জননেতা জনাব এম নাসের রহমান, উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে হইলাম যেহেতু সময় কম, বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার গ্রামের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতাত নাই, শুধু দুইটা কথা আপনারা কইমু। একটা হইল গিয়া এমপি সাহেবে এই ইউনিয়নের মাঝে মানুষের কিন্তু বিএনপি করার মতো মানুষের অভাব নাই এখন। এরপরেও আমি মোস্তফারে সভাপতি পদ আনছেন, এবং এই আব্দুর রহমান এই গ্রামেরই সন্তান, সেক্রেটারি।
আমরা দুইটা মানুষ একটা গ্রাম থেকে আইছি, আপনারা কাছে জোর দাবি, এমপি সাহেব তো কইছেন যে গ্রামের সন্তান হিসাবে আপনার দায়িত্ব নিয়ে আমরা ইজ্জত খান করা। আর আমরা যদি ইজ্জত পাই, আপনারা ইজ্জত পাইবা, যে কোনো দাবি দেওয়া লইয়া গিয়ে এমপি সাহেবের কাছে আমরা হারা হইতাম পারবো। আপনারা বুটটা দিতা, ওহলে মিলিয়া বুটটা দিতা, আমরা মামুন্যা লইয়া যাইতা, এই আহ্বান রাখলাম। আমার এমপি সাহেব কইছেন দাবি দেওয়া তো কিছু না, এটা তো দিতা আছে, আমি জানি রাস্তাঘাট ওটাই তো কইছেন, কিন্তু একটা দাবি আছে এমপি সাহেব। প্রথমেই আপনি কোনো মিটিং করছিলাম, আমরা একটা স্কুলের ভবন নির্মাণ করে দিচ্ছিলাম সর্বপ্রথম বাংলায়। এখন আমরা ছাত্রছাত্রী প্রায় 500-র উপরে, দেখা হয় না, আর একটা ভবনের দরকার। যদি আল্লাহ আপনারা কামিয়াব করে, ওটা তো আপনার করতে ইচ্ছা একমত তাইনি। ওকে, আমি সকলকে, আমার গ্রামবাসী সকলকে, আমার ইউনিয়নবাসী সকলকে ধন্যবাদ জানাইয়া, আচ্ছা ইনশাল্লাহ এটা হইব না, এটা কোনো ব্যাপার নাই, এটা কোনো ব্যাপার নাই। এমপি সাহেব থাকলে সাইফুর রহমান সাহেবের ছেলে নাসির রহমান, বাপ কা বেটা সিপাহী কা গুড়া, কুছ নেই তো তুরা তুরা, ঠিকানা খোয়া লাগেনি, ইনশাল্লাহ হইব। আমরা যখন আসি তার লোকে ইনশাল্লাহ দাবি দেওয়া হইব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হুজুর মিলাদ আরম্ভ করে দিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لما تم من النبي صلى الله عليه وسلم على شر الأقوال من رؤيا توفي بالمدينة الشريفة من ورات أبو عبد الله وكان قد استجاب أخوال من آدم من الطائفة النجارية وما كسبهم شهرا سقيما يوانون سكب নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়ালাম্মা শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এ দোরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह अलैका गुबारे पर रसूलुल्लाह मेरी आंखों का सुरमा हो हमें रोजा की दर्शन से या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लिम वसल्लिम दाइमान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम दुआ शामिल का शुक्र اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك
واغنني بفضلك عمن سواك اللهم يا حي يا قيوم اللهم يا ذا الجلال والإكرام رب العالمين তুমি রহমান দুনিয়া দরবারে আমরা হাত উঠাইলাম আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম মিরাজ শরীফের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া রাহমাতুল লিল আলামিনের রোজা মুবারক পৌঁছাইতো আল্লাহ আদম নবীর কাছ পর্যন্ত তো মানুষ কবর আছেন সকল পাক পৌঁছাইতো ইয়া আল্লাহ আল্লাহ এত এলাকায় মানুষ কবর সকল পাক পৌঁছাই দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশে জননেত্রী বেগম খালেদা জিয়া মরহুমার পাক পৌঁছাই দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরিবার জমিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মরহুম আল্লাহ এম সাইফুর রহমান সাহেবের পাক পৌঁছাই দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগার আলম আয় আল্লাহ আমরা এম নাসির রহমান সাহেব উনি আল্লাহ দান চড়া নিয়া প্রতীক নিয়া আল্লাহ দাঁড়াইলেন তোমার বান্দার মকসুদ কবুল ফরমাও জয় যুক্ত করে দেও আয় আল্লাহ দেশের উন্নয়ন করার উনাকে তৌফিক দেন রব্বুল আলামিন মানুষের সেবা করার তৌফিক দেন ইয়া আল্লাহ আল্লাহ ওনার বাবার অনেক ইয়া আরহামার রাহিমিন ওনার বাবার অনেক আল্লাহ ভালো কাজ এই জমিনের মাঝে আছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগার আলম সকল ভালো কাজরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা এলাকার মিস্টার জামাল খালিক ওনার আল্লাহ ওনার পাক পৌঁছাই দেও পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আল্লাহ উনি আমাদের মসজিদ মাদ্রাসায় আল্লাহ দারুল কিরাতের খেদমত করতাম তোমার এই বান্দার দান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা দেশে বিদেশে যারা ইয়া আরহামার রাহিমিন দান সদকা করতা সহযোগিতা করতা সমাজের সেবা করতা সকল মানুষের সেবারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মিলাদ মাহফিল রে কবুল ফরমাও রব্বুল আলামিন আমরা বাকি জিন্দেগি তুই মওলার গোলামিত কবুল ফরমাও আল্লাহ আমরা ভালো কাজ করে তৌফিক দাও মাবুদ আয় আল্লাহ শাবানের মাস পবিত্র মাস এই মাসের উসিলায় আমরা तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা দেশে যারা আছেন আল্লাহ দেশ পরিচালনা করদা সকলকে তুমি আল্লাহ হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরওয়ারদিগার আলম আয় আল্লাহ আমরা হারামান শরীফাইন জিয়ারত কবুল ফরমাও ইয়া আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم গাড়ি